মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতির কারণে সমগ্র পৃথিবীর ইকোনমি টালমাটাল, সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে। অথচ আমরা বাংলাদেশে এসে তেলের দাম ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার, এবং প্রায় 200 কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দিয়ে প্রায় সেই কাজটা করার চেষ্টা করছে সরকার। এই বিষয়টা সংসদ সদস্যদের অবহিত করা, এবং এ ব্যাপারে সংসদ সদস্যের কাছে মাননীয় নেতা আমাদের বলেছেন যে সর্বত্রই আপনারা ভিজিলেন্ট হবেন, যাতে বাংলাদেশের মানুষ যেন এই বিষয়ে অত দৃষ্টি সম্পন্ন হয় এবং তারা যেন তেলের দাম কোথাও না বাড়ে এবং এই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সব জায়গায়। জেলা প্রশাসক অন্যান্য প্রশাসনের সাথে সমন্বয় করে এই কাজটি যাতে করতে পারে, তার জন্য তিনি একটা নির্দেশ দিয়েছেন যে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তার সাথে একই কথা বলেছেন, আগামীকালকে ইনশাআল্লাহ যতক্ষণ সংসদ বসবে তখন আমাদের এই মাননীয় জ্বালানি মন্ত্রী তিনি ব্রিফ করবেন, 300 মিনিট তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে একটি কঠিন বার্তা তিনিই দেবেন। তবে আমি আপনাদের আগে বলছি এই যে বিষয়টা হলো তেল এখন হোর্ডিং হচ্ছে, যেখানে 30 লিটার তেল আগেনি তো এখন সেখানে ট্যাঙ্কি ভরে 50 লিটার নেওয়ার চেষ্টা করছে। মোটরসাইকেলরা দেখা যায় একবার তেল নেওয়ার ক্ষেত্রে তেল নিচ্ছে, আবার নিচ্ছে, আবার নিচ্ছে, 3বার তেল নিচ্ছে, এরকম কিছু হচ্ছে। বিভিন্ন আপনারা জানেন পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সময় যে অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুদ করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। একই সময় আমাদের জানানো হবে যে তেলের সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ আছে। 2 লক্ষ মেট্রিক টনের তেলের জাহাজ ইতিমধ্যে ঘাটে লেগেছে, আর আরো 2 লক্ষ মেট্রিক টনের জাহাজ ইতিমধ্যে লোড হয়েছে, তার অচিরেই বাংলাদেশে এসে পৌঁছবে। কাজে তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিচ্ছুত, কিছু চোরাচালানিদের কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এটি আলোচনা হয়েছে। তৃতীয়ত আলোচনা হয়েছে যে আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয় তিনি ওখানে বলেছেন যে আমাদের একটা দুঃখজনক ঘটনা, যেটা বাস দুর্ঘটনায় নিপতিত হয়েছে, একই সাথে ট্রেনের দুর্ঘটনা ঘটেছে। বাস কেন দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। ট্রেন দুর্ঘটনার ব্যাপারে ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য কি করা হবে সে ব্যাপারে এই ব্যাপারে আলোচনা হয়েছে।